Welcome to our class. Today our topics: identify and explain literary figures for class 8. তোমাদের কোশ্চেনে বি পার্টে একটা কবিতা থাকবে। কবিতা থেকে ওখানে যে প্রশ্ন করা হবে যে আঙ্গিকে, ওখানে হচ্ছে তোমাদের 15 মার্কস, মানে 15 মার্কের। ওই 15 মার্কের অ্যান্সার করতে হলে আমাদের এই জিনিসগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন কি আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারি ফিগার্স, সিমিলি, মেটাফর, ইমার্জারি, এই জিনিসগুলোর আলোকে আমাদেরকে কি প্রশ্ন করা হবে এবং উত্তর দিতে হবে আমাদের ওই পয়েন্টস থেকে, মানে কবিতা থেকে। সিমিলি, মেটাফর, ইমার্জারি, এই তিনটা জিনিস কি আমি সিরিয়ালি তোমাদেরকে বর্ণনা দেব। প্রথমে আজকে আমরা আলোচনা করব সিমিলি। সিমিলিটা কি দেখো, simile is a figure of speech that compares two different things using the words like or as, মানে সিমিলিটা হচ্ছে এমন একটা জিনিস বা বক্তৃতা, কবিতার মধ্যে কবি কি করবে, ব্যাখ্যা করবে বা তুলনা করবে বিভিন্ন জিনিসের সাথে। সেই জিনিসগুলো ব্যবহার করা হবে, সেটা কি ব্যবহার করবে, ওই ওয়ার্ডগুলোর মতো থাকবে। যেমন লাইক, অ্যাজ, লাইক অর্থ আমরা জানি পছন্দ করা, তবে এখানে বোঝাবে মতো। আবার অ্যাজ অর্থ আমাদের ব্যবহার করা হবে মতো, ব্যবহার করা, বাংলাটা প্রকাশ করবে। যেমন আমি একটা এক্সাম্পল লিখছি তোমাদের জন্য, শি ইজ অ্যাজ বিজি অ্যাজ বি, মানে সে মৌমাছির মতো কি ব্যস্ত। তাহলে তাকে তুলনা করা হয়েছে কার সাথে, মৌমাছির সাথে। কিরকম, ব্যস্ততম। তাহলে অ্যাজ অ্যাজ দেওয়া আছে, এই জিনিসটাই হচ্ছে আমাদের কি সিমিলি। এরকম আমি আরো বলি, হি ইজ লাইক এ লায়ন, সে সিংহের মতো, এরকম। তারপরে সে সিংহের মতো সাহসী, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, সিংহের মতো সে সাহসী। লাইকও থাকতে পারে, অ্যাজও থাকতে পারে। এবং কবিতার মধ্যে লাইক থাকুক, অ্যাজ থাকুক, এটা যখন থাকবে তখন আমরা নির্ধারণ করব কি, ধরো আমরা অর্থ জানলাম না, কিছুই বুঝলাম না, যাতে আমাদের নতুন প্রশ্ন, নতুন আঙ্গিকে আসছে, তাহলে আমরা ধারণা এতটুকু নিতে পারি। যখন দেখবো যে লাইক আছে, অ্যাজ আছে, তখন সেটাই আমরা ধরে নেব কি সিমিলি। ওই অনুযায়ী আমরা আলোচনা করবো। সম্পূর্ণ সিমিলি ওই সেন্টেন্সটা আমাদের লিখতে হবে প্রথম পার্টে। এরপরে সিমিলিটা কার সাথে তুলনা করা হয়েছে ওই ওয়ার্ডটা লিখতে হবে। এরপরে পাশে তুলনাটা কি কারণে করা হয়েছে, সিমিলিটা কি, এভাবে বক্সের মধ্যে ওই লাইন থেকে আমরা অ্যান্সারটা লিখবো। দ্যাটস এনাফ। পরবর্তী ক্লাসে আমি তোমাদের মেটাফর কি, ইমাজিনারি কি, এটা নিয়ে এভাবে ব্যাখ্যা দেবো, বা সহজে তোমরা কিভাবে অ্যান্সার করতে পারো, দেখি উত্তর লিখতে পারো কবিতা থেকে, এই বিষয় নিয়ে আলোচনা করবো। এটা একটু খাতা টুকে নাও।